আপনারা কাকে নেতা মনে করেন? কাকে? বিপদে পড়লে আপনার থুয়া পড়ে যায়, সেটা নেতা? সেই নেতার পিছনে চামচাগিরি করে, এর আবার গুজব লিক, হতাশা লিক, আফসোস লিক। জোরে কোন কথা ঠিক কিনা? মাঝে মধ্যে গুজব তোলে, আবার আসিবে ফিরে। শোনেন, যাকে তাকে নেতা মানে নিজের জীবন সর্বনাশ করেন না। লাইলাতুল মেরাজে আমাদের নবী নেতা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, ওই সময় জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত থেকে যদি আপনি বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবার পারবে না। আচ্ছা, আল্লাহ পারে না এরকম কোনো কথা আছে? কিন্তু জিবরাইল এই কথা নবীকে বলার পেছনে কারণ কি? কারণ আল্লাহর কথার সাথে আল্লাহর কাজের মিল আছে না নাই? আল্লাহ বলেছেন, লিমা তাকুলু মা লা তাফালুন, তোমরা একটা কথা বলবো আর একটা কাম করবো, এটা চলবে না। আল্লাহ কোরআনে বলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি জান্নাতে একবার প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দিবে। হুজুর, আপনি যদি বার না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বার করে দিবে না। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, জিবরাইল, আমি নবী আমার জন্য নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। সুবহানাল্লাহ কোন? আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য ঢোকেন, আমি নবী ঢুকতামই না। আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিবে। এখন চিন্তা করেন, যেই নবী নেতা জান্নাতে গিয়েও আমাদের কথা ভুললো না, আমরা সেই নবীকে ভুলবো? খালি মুখে করলে হবে না তো। এই এটা জ্বলছে কেন? এই মোবাইল চালাচ্ছে কেন? এসে কথা আসতেছে, একটা জোরে সোরে স্লোগান দেয়, কোনো মেম্বার চেয়ারম্যানের স্লোগান না, বিশ্ব নেতার স্লোগান হবে, আমার নেতা তোমার নেতা। যারা দিলেন না, মনে করেন অলসতা করে যারা দিলেন না, তার কি অবস্থাটা কি? আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ফুলের সাথে তুলনা দিয়ে খাওয়া আছে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমরা আল্লাহর প্রশংসা করব কেন? এই যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন, ওয়াজ শুনবেন না তাফসীর শুনবেন? তাফসীর শুনবার গেলে 8টা থেকে 10টা পর্যন্ত। কারণ আল্লাহর ওলি, কোরআনের সর্বশ্রেষ্ঠ তাফসীর কারক, কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর রাত 12টার পরে ওয়াজ করছে। কম করছে 8টা থেকে 10টা, এরই মধ্যে ফাটাফাটি তাফসীর। জোরে কোন ঠিক না? তুলে দিচ্ছেন রাত 12টার পরে তাফসীর হবে। আগে আপনাদের চেতন থোয়া লাগবি, তারপর ওয়াজ করা লাগবি। জোরে কোন ঠিক কিনা? এখন চেতন থোয়ার গেলে মাঝে মধ্যে ঘুতে ঘাতি ওয়াজের মধ্যে ঘুতে ঘাতি আছে তো। হ্যাঁ, কে রে বাবা নেই এইরকম ধরে আসিস কে রে বাবা? আসেন, এ কোরআন থেকে ছোট্ট একটা সূরা। আমার ভাতিজা করছে কাউসার, আর আমি নিয়েছি আসর। 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা নামাজের নাম হলো আসর। জোরে বলেন, নাম কি? লাইলাতুল মিরাজে আল্লাহ যখন নবীকে 5 ওয়াক্ত নামাজ দেয়, তার মধ্যে আসরের নামাজ যখন দিলেন, নবী বললেন, আল্লাহ, এই আসরের নামাজ কিভাবে পাওয়া গেল, আর এইটা পড়লে লাভ কি? আল্লাহ বললেন, আসরের নামাজ এভাবে পাওয়া গেছে। কিভাবে? যে আপনি যে কোরআন শরীফ আপনার উপর নাজিল করা হয়েছে, ওই কোরআনের ভিতরে সবচাইতে বেশি যেই নবীকে নিয়ে আলোচনা, তার নাম হলো মুসা কালিমুল্লাহ। আপনারা কি কোরআন শরীফ পড়েন? কোরআন শরীফের মধ্যে সবচাইতে যেই নবীকে বেশি আলোচনা করা হয়েছে, তার নাম কি? মাঝে মধ্যে তুর পর্বতে যাইতেন আল্লাহর সাথে কথা বলার জন্য। একদিন তুর পর্বতে গিয়ে মুসা নবী দাঁড়িয়ে আছে। আল্লাহ বলতেছে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে, আলহামদুলিল্লাহ।
মুসা চিন্তা করতেছে আল্লাহর সাথে কথা বলার যখন আমার সুযোগ আছে তাহলে আমিও আল্লাহ জিজ্ঞেস করি। তো বলতেছে, আল্লাহ আপনি কেমন আছেন? মারাত্মক কথা, আল্লাহ কেমন আছে? দেখতেছেন না হুজুর, ওইদিকে যা দেখতেছেন এগুলো সব আমার, ওই সাইড আমার ভাইয়ের, ওই সাইড আমার বাচ্চা স্যার, তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। 2 মিনিট হাঁটা মসজিদের সামনে গিয়ে বলতেছে, এখানে আল্লাহর কিছুই ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বেনে দিছি। ফেরেশতা বলতেছে, আল্লাহ এই দেশের নাম কি, যেই দেশে তোমার কিছুই নাই, ওর চাচা জায়গা দিলে জায়গা হয়, ওরা টাকা পয়সাতে ঘর বানা দেয়, ওই দেশের নাম কি? আল্লাহ বলতেছে, ওই দেশে কোরআনের ওয়াজ হয়, কোরআন অনুযায়ী আমল হয় না, যার কারণে ফেরাউনের দেশ সৃষ্টি হয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশ কিন্তু মুসলমানের দেশ না। যেই দেশে ডক্টর কামালের সংবিধান চলে, যেই দেশের কোর্ট কাছারিতে ইংরেজের আইন চলে, এইটা মুসলমানের ইমান বাঁচানোর কথা না। জোরে কোন কথা ঠিক কিনা?